অন্তর্বর্তী সরকারের 1 বছর সফলতা না ব্যর্থতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আজ 1 বছর পূর্তি। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয়েছিল এক নতুন যাত্রা, এক নতুন আশার গল্প। কিন্তু বছর শেষে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, এই সরকার আসলে কতটা পারল? গত বছরের 8 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা ছিল আইনের শাসন, স্থিতিশীলতা ও পুনর্গঠনের। তবে বর্ষপূর্তিতে উঠছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষাবিদ, গবেষক ও আইনজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার ব্যবস্থা সংস্কার এবং মব সন্ত্রাস দমনে সরকার অনেকটাই ব্যর্থ। একই সাথে সমাজে বেড়েছে বিভাজন, অর্থনীতিতেও রয়েছে চ্যালেঞ্জ। মব সন্ত্রাস যেগুলি হচ্ছিল বিভিন্ন জায়গায়, সংখ্যালঘু জাতিসত্তার মানুষ, সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু তারপরে নারী, এদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলির বিরুদ্ধে সরকারের যথেষ্ট শক্ত কণ্ঠ ছিল না। সরকারের মধ্যে থেকে কেউ এটাকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশও গত 15 বছর আইন অনুযায়ী তো চলে নাই, তো এখনও আইন অনুযায়ী চলছে না। আর ফলে এই যে এখন আমরা জামিন বাণিজ্য বা এই যে এইসব মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলিতে আমরা অহরহ দেখছি। আইন শৃঙ্খলা বা নিরাপত্তা নিশ্চিত হয়নি বলেই আমরা দেখতে পাচ্ছি যে একদল মানুষ যারা সংক্ষুব্ধ হচ্ছেন কোনো একটা কারণে আপনার উপরে, তো তারা গিয়ে নিজেরাই কমপ্লেন করছেন, নিজেরাই অভিযোগকারী, নিজেরাই তদন্তকারী, নিজেরাই বিচারকে এক্সিকিউট করে ফেলছে। অধ্যাপক আনু মোহাম্মদ জানিয়েছেন, সংখ্যালঘুদের উপর সন্ত্রাস ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জোরালো অবস্থান অনুপস্থিত। তিনি আরও বলেন, ঋণ খেলাপি ও কর ফাঁকির পরিমাণও বেড়েছে। আইনজীবী ডক্টর শাহাদিন মালিকের মতে, পুলিশ প্রশাসনের ধারা অপরিবর্তিত রয়ে গেছে। জামিন বাণিজ্য সহ পূর্বের অনিয়মও এখনও বিদ্যমান। ঢাবির অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা বলেছেন, বিচারের নামে একপেশে পদ্ধতি গ্রহণের অভিযোগও আছে, যেখানে অভিযুক্ত পদই তদন্ত ও বিচার কার্য সম্পন্ন করেছে। তবে সরকারের উপদেষ্টারা ভিন্ন মত পোষণ করছেন। প্রশাসনের সাথে সাধারণ মানুষের এরকম দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়, তারপরে পট পরিবর্তন হয়, তখন কিন্তু এটা টিক মেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ না বলার আপনার কোনো সুযোগ থাকে না। আগে যেভাবে করে মব জাস্টিসের মাত্রা ছিল, সেটা কিন্তু অনেকটা কমে এসছে, অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। এখানে মানুষ স্বচ্ছন্দে কথা বলতে পারছে, সকল সমালোচনা করতে পারছে, সকল বক্তব্য রাখতে পারছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে আপনার স্বপ্নের অবস্থায় নিয়ে যাওয়া, এটা একটা যাত্রার ব্যাপার। এটা 1 বছর কিংবা 6 মাস কিংবা 1.5 বছরের ব্যাপার না। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেন, গত 1 বছরে মূল্যস্ফীতি কমেছে, রেমিটেন্স ও রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। তিনি বলেন, নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনফ্লেশন আরও নেমে আসতেছে। আপনি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্য রাখবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। বিনিয়োগ 1-1.5 বছরের ব্যাপার না, তারপরেও প্রচুর পরিমাণে রেমিটেন্স আসার অর্থ হচ্ছে সরকারের উপর জনগণের একটা আস্থা থাকে। এরই মধ্যে আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফলে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের দেশে শাসন ব্যবস্থা ও স্থিতিশীলতা রক্ষায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1 বছরে অন্তর্বর্তী সরকার কতটা সফল, সে প্রশ্নের জবাব এখনো সময়ের হাতে। তবে নির্বাচনের আগ মুহূর্তে দেশের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ নাগরিকের চোখে পড়ে আরও গভীরভাবে। আপনারা দেখছিলেন BIM নিউজ। আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।